সম্প্রতি সারা দেশে মাজার ভাঙা নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে। এ নিয়ে সবাই ধর্মীয় ও সামাজিক দৃষ্টিভঙ্গি তুলে ধরছেন। এক পক্ষ বলছেন মাজার সংস্কৃতি ইসলামে হারাম, তাই তাদের দৃষ্টিতে মাজার ভাঙা বৈধ। আরেক পক্ষ বলছেন মাজারে যদি রাষ্ট্রবিরোধী বা ধর্মবিরোধী কোনো ধরনের কার্যকলাপ হয়েই থাকে তাহলে সেটার জন্য প্রশাসন আছে, আইন আছে, আদালত আছে। কিন্তু মব জাস্টিসের মতো আইন নিজের হাতে তুলে নিয়ে মাজার ভাঙার বৈধতা না ইসলামে আছে না সংবিধানে। দর্শক, মাজার বা মাজার সংক্রান্ত স্থাপনা ভাঙচুর চালানো উচিত কি অনুচিত সেসব আজকের আলোচ্য বিষয় নয়, বরং মাজার সম্পর্কে হিজবুত তৌহিদের দৃষ্টিভঙ্গি কি তা জানতে চেয়ে অনেকেই মন্তব্য করেছেন। তাদের অনুরোধে আজকের এই ভিডিও। দর্শক, খেয়াল করুন, মাজার একটি ফার্সি শব্দ যার আরবি হলো কবর। কবর বা মাজার জিয়ারত কতটুকু বৈধ তা পবিত্র কোরআনের একটি আয়াতে দিক নির্দেশনা পাওয়া যায়, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তাদের জানাজা পড়া বা কবর জিয়ারত করা উচিত নয় যারা কাফের, মোনাফেক বা পাপাচারী অবস্থায় মৃত্যুবরণ করেছে। একই বিষয়টি আমরা হাদিসেও পাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকি নামক কবরস্থানে উহুদ যুদ্ধে শাহাদাত বরণকারী সাহাবীদের কবরের নিকটে গিয়ে দীর্ঘ সময় অবস্থান করতেন এবং দোয়া পাঠ করতেন। এবার আসি বাংলাদেশের মাজার প্রেক্ষাপট নিয়ে। কথা অনস্বীকার্য যে ইসলাম প্রচারের উদ্দেশ্যে বাংলাদেশ সহ ভারতবর্ষের বহু জায়গায় হাজার হাজার মর্দে মোজাহিদ এসেছেন, যাদেরকে আমরা পীর, আউলিয়া, গাউস, কুতুব বা দরবেশ নামে চিনি। মৃত্যুর পর তাদের কারো কারো কবরকে কেন্দ্র করে পরবর্তীতে মাজার, খানকা ও দরবার শরীফ গড়ে উঠেছে। কিন্তু একটা সময় তাদের এসব মাজারগুলোকে কেন্দ্র করে একটি কুচক্রী মহল নানা ধরনের অনৈতিক ও ব্যবসায়িক কার্যক্রম শুরু করে দেয়। সেখানে কবর পূজা করে, জুয়া, মাদকের প্রসার ঘটায়, অনেকে কবরের সামনে গিয়ে সিজদায় অবনত হয়ে যায়। অথচ কবরকে সামনে রেখে সিজদা করা বা কোনো কিছু প্রার্থনা করা নিঃসন্দেহে একটি ভুল কাজ, কারণ কবরে শায়িত ব্যক্তির এগুলো দেওয়ার কোনো ক্ষমতা নেই। এসব অনর্থক। কিন্তু সেখানে গিয়ে যদি কবরবাসীর প্রতি সালাম পাঠানো হয়, নিজেদের গুনাহের জন্য ইস্তেগফার করা হয়, কবরবাসীর নাজাতের জন্য দোয়া করা হয় বা জিয়ারতকালীন নিজের হৃদয় পরকালের প্রতি বিগলিত হয়ে যায়, তখন সেটা দোষের কিছু নয়। দোষ হবে যদি জিয়ারত করার নামে অনৈতিক বা ফাহিশা কাজ করা হয় তখন। হিজবুত তৌহিদ শরীয়তের এ সকল সীমারেখা মাথায় রেখেই মাজার জিয়ারত করে থাকে। আপনারা অনেকেই জানেন যে আমাদের আন্দোলনের প্রতিষ্ঠাতা ইমামুজ্জামান জনাব মোহাম্মদ বাজিদ খান পন্নী যেখানে শায়িত আছেন সেই জায়গাটিও গোরাই মাজার হিসেবে পরিচিত। এটি মূলত টাঙ্গাইলের জমিদার পন্নী পরিবারের পারিবারিক কবরস্থান। ইমামুজ্জামানের পূর্বপুরুষ মঈন খান পন্নী 1700 শতকের শেষ দিকে তার শাসন কেন্দ্র আতিয়া থেকে বর্তমানে টাঙ্গাইল জেলার মির্জাপুর থানাধীন গোরাইতে স্থানান্তর করেন। ইতিহাসে আমরা রাজস্বী বলে যে কথাটি জানি, পন্নী পরিবারের জমিদারদের ক্ষেত্রে এই কথাটা খুবই প্রযোজ্য। তারা একদিকে যেমন ছিলেন শাসক, অন্যদিকে তাদের অনেকেই ছিলেন আধ্যাত্মিক পুরুষ। আধ্যাত্মিকতার এই সিলসিলা বা ধারাবাহিকতা ধরে পন্নী পরিবারের পূর্বপুরুষগণ উপরের দিকে হযরত আলী রাদিয়াল্লাহু পর্যন্ত চলে যায়। এর মধ্যে বহু সুফি দরবেশ ভারত বিখ্যাত, যেমন সৈয়দ গেসুদারাজ বন্দে নওয়াজ, দক্ষিণাত্যে যার মাজারে লাখ লাখ মানুষের সমাগম হয়। জমিদার মঈন খান পন্নীও ছিলেন এমনই একজন সুফি সাধক। আমাদের আন্দোলনের প্রতিষ্ঠাতা ইমামুজ্জামানের দাদা হায়দার আলী খান পন্নীর কবরও এই মাজারে রয়েছে। হায়দার আলী খান পন্নীর আধ্যাত্মিক উৎকর্ষ নিয়ে বহু কাহিনী এখনও টাঙ্গাইলের করটিয়ার প্রাচীন মানুষদের মুখে মুখে ফেরে। আধ্যাত্মিকতার দিক থেকে তার অবস্থান ছিল সমকালীন যুগে শীর্ষস্থানে। 2012 সনে ইমামুজ্জামানের যখন ইন্তেকাল হয় তখন তার কবরও এই মাজারেই দাফন করা হয়। আমরা যতটুকু দেখেছি ইমামুজ্জামানের কবরটি বাধাই করা হয়নি, উঁচুও করা হয়নি। সেটি খুবই সাধারণ একটি কবর। আমরা হিজবুত তৌহিদের সদস্যরা মাঝে মধ্যে সেখানে যাই, তার কবরের পাশে গিয়ে দোয়া কালাম পাঠ করি। সামনে যে খোলা মাঠ আছে সেখানে জামাতে সালাহ কায়েম করি, ইমামুজ্জামানকে স্মরণ করে স্মরণ সভা করি। কিন্তু কবরকে ঘিরে কোনো ধরনের মিলাদ মাহফিল করি না। কবর উঁচু করা নিয়ে বর্তমানে ব্যাপক যে বিতর্ক চলছে, আমরা সে ধরনের কোনো বিতর্কে যাই না, কারণ এগুলো অতি তুচ্ছ বিষয়। গত বছরও হিজবুত তৌহিদের ইমাম জনাব হোসাইন মোহাম্মদ সেলিমের নেতৃত্বে কয়েক হাজার লোক মাননীয় ইমামুজ্জামানের 12তম ওফাত দিবস উপলক্ষে তার পারিবারিক কবরস্থান গোরাই মাজার জিয়ারত করেন। এ সময় তিনি দরুদ পাঠ করেন, আলোচনা সভা করেন, অতিথি আপ্যায়ন করেন, দরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ সহ নানাবিধ আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। দর্শক, ইসলামে বহু বিষয় নিয়ে বাড়াবাড়ি রয়েছে, তেমনি মাজার নিয়েও রয়েছে। কিন্তু আমরা মনে করি একটি স্থবির বস্তুকে নিয়ে পড়ে থাকা ইসলামের মতো প্রাণবন্ত বিষয়কে গতিশীল করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার আসহাবরাও কবর জিয়ারত করেছেন, কিন্তু সারা জীবন কবর নিয়ে পড়ে থাকেননি। তাই যারা কবরের পাশে গিয়ে দিনের পর দিন কাটিয়ে দেয়, কবরের সামনে বসে অনইসলামিক কাজ করে বেড়ায়, তারা নিশ্চয়ই বাড়াবাড়ি করছে। তাই কবর বা মাজার জিয়ারত নিয়ে এসব অনর্থক বাড়াবাড়ি করা যেমন ইসলাম সম্মত নয়,
তেমনি হিজবুত তৌহিদও তা সমর্থন করে না।